কুরবানির সাথে একই পশুতে আকিকা দেওয়া যাবে কি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, আমার নিজের কাছেও আমার অনেক মুসল্লি জিজ্ঞাসা করেছে যে কুরবানির সাথে একই পশুতে আকিকা দেওয়া যাবে কি না। এরকম একটা প্রশ্ন আমাদের অনেকের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এই বিষয়ে আপনাদের সামনে প্রখ্যাত একজন আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহর বক্তব্য শোনানোর জন্য আসছি। দেখেন, এই যে কোরবানির পশুর ভিতরে কোরবানি এবং আকিকা একসাথে ভাগ নিয়ে করা যাবে কি না, এ প্রশ্নের জবাবে শেখ আহমদুল্লাহ বলেন, কোরবানির পশুতে আকিকা নিয়ত করা যাবে কিনা, ক্ষেত্রে হানাফি মাযহাবের মত হলো যে এটি করা যাবে, তবে অনেক উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন। এবং কোরবানি এবং আকিকার মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কিনা সেটার উপর নির্ভর করে এই মত পার্থক্য তৈরি হয়েছে। মত পার্থক্যের ঊর্ধ্বে উঠতে চাইলে আমরা আকিকার সময় এবং কোরবানির সময় করলে সেটাই হবে সর্বোত্তম এবং সবচেয়ে নিরাপদ। বিশেষ করে আকিকার একটা সুন্নাহ সময় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুপাতে আপনার 7ম দিনে আকিকা করা সুন্নাহ, 14তম দিনে আকিকা করা সুন্নাহ। যদি সেটাও না পারেন তাহলে 21তম দিনে করা যেতে পারে, অর্থাৎ 7ম দিনে হলো মূলত সুন্নাহ। সেটা মিস হলে 14 এবং 21তম দিনের কথা আছে, সেগুলো যদি মিস হয় পরবর্তীতে আকিকা করলে আকিকা হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে কোরবানির জন্য অপেক্ষা করা, সেটা যে অবশ্যই উত্তম নয়, সেটা যে অবশ্যই ভালো নয়, সেটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না। বিধায় আকিকার সময় কোরবানির সময় করা যেতে পারে বা করা উচিত। তবে কোরবানি এবং আকিকা একই পশুতে করার বিষয়ে যে মত পার্থক্যের কথা বলেছি, ফুকায়ে আহনাফ এর মত বা হানাফি মাযহাবের মত হলো এটি করা যাবে। প্রিয় দর্শক, শেখ আহমদুল্লাহর বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরবানি একটা ইবাদত আর আকিকা আরেকটা ইবাদত। সুতরাং দুটোকে একসাথে করা হানাফি মাযহাবের মত আছে যে এটা জায়েজ হবে, তবে উত্তম হলো আলাদাভাবেই দেওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।